আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন অসংখ্য ধন্যবাদ। তো আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তাদেরকে অন্তর থেকে দোয়া ও ভালোবাসা রইল ইনশাআল্লাহ। তো আপনারা আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। দেখেন, এই ফেসবুক ইউটিউব চালাইয়ে অনেক মানুষের ভিডিও দেখে আমার অনেকটা জ্ঞানের আরও আলো, মানে জ্ঞান বাড়েছে আমার। আলহামদুলিল্লাহ। কীরকম, আগে আগে অনেক নিজেদের দোষারোপ করতাম যে আল্লাহ একজন, মনে হয় আমার বাবা নেই বেঁচে, অর্থ সম্পদ নাই, যার কারণে আমরা হচ্ছে কি আমাদের ভাগ্যটা এরকম লিখছে, আমরা অনেক কষ্টে থাকি। তারপরে আবারও মনে মনে ভাবি যে সৌন্দর্য চেহারা নাই, দেখতে ভালো না, মানুষের মতো স্মার্ট না, তাইতে মনে হয় এরকম আমাদের ভাগ্যটা, নসিবটা খুবই খারাপ। তো না, দেখেন, এই প্ল্যাটফর্মে আইসে দেখতেছি আর বুঝতেছি যে এখন আল্লাহকে আমার অসংখ্য অসংখ্য বার শুকরিয়া আদায় করতে মন চাচ্ছে যে আল্লাহ হক অনেক ভালো রাখছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে। যাদের টাকা পয়সা আছে তারা কেন কান্না করতেছে? যে বোনদের চেহারা সেই সৌন্দর্য চেহারা, তারাও কিন্তু সংসারের জন্য কান্না করতেছে যে আমার সাইডে যাচ্ছে। এই যে মাত্র একটা দেখলাম ভিডিও, একটা ভাই কান্না করতেছে, যারে দেখলি যে সেই মেয়ে রাজি হবে, এত সুন্দর মাশাআল্লাহ দেখতে শুনতে, কিন্তু সে একটা মেয়ের জন্য কাঁদতেছে। আবার একটা আপু 9 বছর সংসার, তার সংসার লাইফ, একবার বিষ খেয়ে মারা যাতে গেছে তার স্বামীর জন্যে। তারপরও আবার আল্লাহ পাক তারে বাঁচাইছে, বিষ খাইও মরে নাই। পরবর্তী আবারও সে কান্নাকাটি করতেছে যে ওরে কতটা ভালোবাসি আমার স্বামীরে, বিষ খেয়ে প্রমাণ করতে গেলাম, তারপরও আমার স্বামী ভালো হল না। তো এই হচ্ছে দুনিয়া। হ্যাঁ, তো এখন আমার নিজে অনেক ভালো লাগে যে না, আমাদের টাকা নাই, সৌন্দর্য চেহারা নাই, তাতে কি হয়েছে? যাদের আছে তারাও তো কষ্টে আছে, তারাও তো মানসিক ভাবে কষ্টে আছে, যন্ত্রণায় আছে, অনেক দুঃখ কষ্ট নিয়ে আছে। তাই আমি মনে করব যে দুঃখ আসলেও, যন্ত্রণা আসলেও, ভালো আসলেও মন্দ আসলেও, দুটোই দুটোই লাগবে, ভালো লাগবে, মন্দও লাগবে। এবার যে সবাই ভালো থাকে তা ঠিক না, আবার যে সবাই কষ্টে থাকে তাও ঠিক না। ভালোও ভালোও থাকতে হয়, আবার খারাপও কত সময় থাকতে হয়। খারাপ যখন থাকি তখন বেশি বেশি ধৈর্য ধারণ করব, আর যখন ভালো থাকি, আল্লাহ পাক ভালো রাখে, তখন বেশি বেশি শুকরিয়া আদায় করবো। আলহামদুলিল্লাহ।